15ই আগস্ট 1947 দীর্ঘ প্রায় 2 শতকের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছিল ভারত। প্রতি বছর আমরা গর্বের সঙ্গে এই দিনটি উদযাপন করি, কিন্তু একটি উত্তর আজও অনেকের অজানা। ভারতের স্বাধীনতার জন্য ঠিক 15ই আগস্ট তারিখটি কেন বেছে নেওয়া হয়েছিল? কেন আগে ঘোষিত 1948 সালের জুন মাসের সময়সীমা হঠাৎ বদলে গেল? আর একই স্বাধীনতা আইনের মাধ্যমে জন্ম নেওয়া ভারত ও পাকিস্তান আজও কেন আলাদা দিনে স্বাধীনতা দিবস পালন করে? নমস্কার, আমি সৃষ্টি, আপনারা দেখছেন আনটোল্ড ট্রুথ শর্টস। আজ বলবো স্বাধীনতা দিবসের জন্য কেন 15ই আগস্ট দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত কি শুধুই প্রশাসনিক প্রয়োজন ছিল, নাকি এর নেপথ্যে ছিল লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত স্বার্থ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ঐতিহাসিক অধ্যায়? চলুন ভিডিওটা শুরু করা যাক। 1947 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে, একদিকে কংগ্রেস, অন্যদিকে মুসলিম লীগ। রাজনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছিল। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতকে আর দীর্ঘদিন শাসন করা সম্ভব নয়। 1947 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন 1948 সালের জুন মাসের মধ্যেই ব্রিটিশরা ভারত ছেড়ে যাবে। অর্থাৎ প্রথম পরিকল্পনা অনুযায়ী স্বাধীনতা পাওয়ার সময় ছিল আরো প্রায় 1 বছর পর। কিন্তু এরপরই ভারতের শেষ ভাইসরয় হিসেবে আসেন লর্ড লুই মাউন্টব্যাটেন। দায়িত্ব নেওয়ার পর তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে করেন দেশ জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষ এতটাই বাড়ছে যে অপেক্ষা করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তাই তিনি স্বাধীনতার সময়সূচি অনেকটাই এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। 3রা জুন 1947 সালে ঘোষিত হয় বিখ্যাত মাউন্টব্যাটেন প্ল্যান। এই পরিকল্পনার মাধ্যমে ভারত ভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের পথ খুলে যায়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, 15ই আগস্টই কেন? ইতিহাসবিদদের মতে এই তারিখের সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোনো সরাসরি সম্পর্ক ছিল না, বরং এর পেছনে ছিল লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত স্মৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। 1945 সালের 15ই আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই দিনটিকে তিনি নিজের সামরিক জীবনের অন্যতম বড় সাফল্য বলে মনে করতেন। পরবর্তীকালে একাধিক সাক্ষাৎকার ও স্মৃতিচারণে মাউন্টব্যাটেন নিজেই বলেছেন এই কারণেই তিনি ভারতের স্বাধীনতার জন্য 15ই আগস্ট তারিখটিকেই বেছে নিয়েছিলেন। অর্থাৎ ভারতের স্বাধীনতার দিনটি কোনো ঐতিহাসিক আন্দোলনের নির্দিষ্ট দিন নয়, বরং ব্রিটিশ ভাইসরয়ের কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি দিনের সঙ্গেই এর যোগ ছিল। তবে এই সিদ্ধান্তের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনাও জড়িয়ে রয়েছে। ভারত ও পাকিস্তান দুটি দেশই একই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী স্বাধীনতা লাভ করেছিল। তাহলে পাকিস্তান কেন 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন উভয় দেশেরই ভাইসরয়। তাকে দিল্লি এবং করাচি দুই জায়গাতেই ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হতো। একই দিনে দুটি শহরে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব ছিল না। তাই 14ই আগস্ট করাচিতে গিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান মুহাম্মদ আলী জিন্নার হাতে ক্ষমতা হস্তান্তর করেন মাউন্টব্যাটেন। 1947 সালের 14ই আগস্ট তারিখটি ছিল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান মাসের 27তম রাত, যাকে সাবি কাদার বলা হয়। পাকিস্তানের তৎকালীন নেতৃত্ব এই বিশেষ ধর্মীয় দিনটিকে শুভ মনে করে 14ই আগস্টকেই তাদের জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করেন। এরপর তিনি দিল্লিতে ফিরে আসেন এবং 14ই আগস্ট মধ্যরাতে, যা ক্যালেন্ডার হিসাবে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেদিন রাত প্রায় 12টার সময় সংবিধান সভায় দাঁড়িয়ে জওহরলাল নেহরু তার বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণ দেন। তার সেই ঐতিহাসিক বক্তব্য, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom" আজও স্বাধীন ভারতের জন্মের প্রতীক হিসাবে স্মরণ করা হয়। আজ আমরা যে স্বাধীন আকাশের নিচে মাথা উঁচু করে বাঁচি, তার পেছনে রয়েছে অনেক মানুষের ত্যাগ। তাই প্রতি 15ই আগস্ট শুধু পতাকা উত্তোলন নয়, একবার অন্তত সেই মানুষগুলোর কথাও মনে করা উচিত যাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।